ব্যথায় চিৎকার মেরে ওঠে। সমস্ত লোকজন বলা বলি করে, না এইভাবে তো তীরটারে ছাড়ানো যাবে না, এইভাবে তীরটারে উঠানো যাবে না। বলে তাহলে কি তীরটা পায়ে থেকে যাবে? বলে না না, এই হযরত আলী যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর সাথে কথা বলবে, যখন ডাকতে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তোমরা তো আলীরে চেনো না, আলীর সাথে আল্লাহর এমন একটা মহাব্বত আর ভালোবাসা, আলীর সাথে আল্লাহর সাথে এমন একটা গুড কানেকশন। কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার নাচা গানের ভিতরে আজকে পাগল, কোন দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে আজকে পাগল? একটু মাওলার পাগল হয়ে দেখো, এই দুনিয়াটা তোমার জান্নাত হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে হযরত আলী যখন নামাজে দাঁড়ায় যাবে, তার পায়ের থেকে তোমরা তীর খুইলা ফেলবা। ঠিক হযরত আলী যখন নামাজে দাঁড়িয়েছে, পায়ের থেকে হাসকা টান দিয়া যখন তীরটা খুলে ফেলছে, আলী একটু বারের জন্য একটা আহ শব্দ করে নাই, পাটা একটু জন্য নাড়ায় নাই, কেমন জানি টের উপায় নাই। নামাজ শেষ হয়ে গেছে, তাকায় দেখে পায়ের ভিতরে ব্যান্ডেজ বান্ধা। বলে কই আমার তীর গেল কই? বলে আলী তুমি কিছুই জানো না। বলে আমি যখন আল্লাহর সাথে কথা বলি, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি দেখি না, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ সরাসরি আমার কথার উত্তর দেয় না, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি দেখি না। অর্থাৎ as-সালাত মিরাজুল মুমিনিন। বান্দা যখন আল্লাহর ইবাদতে দাঁড়ায় যায়, বান্দা যখন আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়, আল্লাহর সাথে কেমন জানি তার একটা সরাসরি সম্পর্ক তৈরি হয়ে যায়। 70,000 নূরের পর্দা সব ছেদন হয়ে যায়। বান্দা তাকিয়ে থাকে আল্লাহর দিকে, আল্লাহ তাকিয়ে থাকে বান্দার দিকে। আল্লাহ তাকায় বান্দার দিকে, বান্দা তাকায় আল্লাহর দিকে। আল্লাহর সাথে এত মহাব্বত আর ভালোবাসা, ওই বান্দা সারা রাত দাঁড়িয়ে যায়, কিন্তু মনে হয় কেবলমাত্র নামাজে দাঁড়াইলাম। জোরে খান কথা ঠিক কি ঠিক না? মাশুকু সে ক্যা মজা হ্যায়, আশিকু সে পুছিও, माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। यार अगर यारे नबाशत, यारे हरगिज यारे नीज, गुल अगर खुशबू न दारद, काबिले गुलजार नीज, गुल अगर खुशबू न दारद, काबिले गुलजार नीज। जोरे कन अल्लाहु আকবার। এ খুলনার মুসলমান গভীর মনোযোগ। অনেক লম্বা চওড়া আলোচনা হয়ে যাচ্ছে, কষ্ট হয় মনে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন একেবারে মুখতাসার কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু দীর্ঘ রাত করে উঠানো হয়েছে, আর ইচ্ছা করলেও আমি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, এটা আমার তবিয়াতের একদম খেলাফ। 11টার পরে কিন্তু যাওয়া খেলাফ। অলরেডি 11:35 বেজে গেছে। এ কলিজার টুকরা বাজান, এইবার যদি বলেন হুজুর আমি যদি আল্লাহরে ডাকি, আল্লাহর জিকির করি, বিনিময়ে আল্লাহ আমারে কি দিবে, বিনিময়ে আমার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ দুনিয়ার মানুষ, আমার বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকের সাড়া দিব। বান্দা আমি যখনই তুই আমারে ডাকবি, বান্দা তুই আমারে ডাক দিবি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যখনই আমার সামাদ বলে ডাকবি, যখনই আমি আল্লাহ বলে ডাক দিবি, যখনই গফফার বলে ডাক দিবি, যখনই রহমান বলে ডাক দিবি, যখনই রহিম বলে ডাক দিবি, আমি আল্লাহ ডাক দে বলি লাব্বাইক ইয়া আবদি, ও বান্দা কেন ডাকলি, আমি তো তোর পাশেই আছি। কেমন ডাকা ডাকবা, কেমন ডাকবা? যেমন ডেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, ও আগুনের ভিতরে যখন নিক্ষেপ করে নমরুদ, এই
জিবরিল আসে ফেরেশতা নিয়া, না না, জিবরিল কোন ফেরেশতার কোনো সাহায্য নেয় নাই। ডাক দে বলে, যেই মহান মালিকের জন্য নমরুদ আমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করে, ওই আল্লাহ কি আমারে দেখে না? ওই আল্লাহ কি আমারে দেখে না? ওই আল্লাহ যদি আগুনের ভিতরে দিয়া শান্তি পায়, আমি ইব্রাহিম নিজে আগুনের ভিতরে জাপ দিতে রাজি। জোরে কন্না সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা ডাক দে বলে, ওগো মালিক রব্বুল আলামিন, আপনার ইব্রাহিম রে কি আগুনের ভিতরে পুড়াইবা? আমার আল্লাহ ডাক দে বলে, দেখ খেলা দেখাবো আমি। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ ডাক দে বলেন, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন পোড়ানোর ক্ষমতা দিয়েছে আমি আল্লাহ। আগুন রে, আমার ইব্রাহিমের পোড়ানোর কোনো ক্ষমতা তোরে দিলাম না। আগুন ডাক দে বলে, আল্লাহ একটা বার শুধু আসতে দাও, আগুন আমি ফুলের বাগান হয়ে যাব। কেমন ডাকবা, কেমন ডাকবা? যেমন ডেকেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়া ডাক দিছে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দে বলে, মাছ রে, হজম করার ক্ষমতা আমি তোরে দিলাম। এইরকম একটা ইউনূস না, হাজার ইউনূস তোর পেটের ভিতরে গেলে তুই হজম করে ফেলতে পারবি। কিন্তু না না, আমার ইউনূস তোর ভিতরে যাও আমারে বলে নাই, এ মাছ আমি তোরে খাওয়ার মতো হজম করার মতো ক্ষমতা আর দিলাম না। 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, কলিজার টুকরা বাজান, 40 দিন কেমন জানি আল্লাহর জান্নাতের মধ্যে। কেমন ডাকবা রে বাজান, কেমন ডাকবা? যেমন ডেকেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, 10 ভাই মিলে যখন তারে কুয়ার ভিতরে নিক্ষেপ করবে, হঠাৎ ইউসুফ আলাইহিস সালামের মনে পড়ে গেছে, আমার ভাইদের কাছে যখন আমাকে দেওয়া হলো, দেওয়ার সময় যখন পিছন থেকে বাবা ডাক দিয়েছিল, ওই আল্লাহকে কখনোই ভুলবি না। আমার সন্দেহ জাগে তোমাদের ভাইয়েরা তোমার সাথে খারাপ আচরণ করতে পারে, ওই সময় আমি হয়তোবা থাকবো না, কিন্তু স্মরণ করাই দিলাম ওই আল্লাহর কথা, স্মরণ করাই দিলাম ওই মালিকের কথা। এ ইউসুফ, যখন তোরে কোনো ক্ষতি করতে কেউ যাবে, আল্লাহকে স্মরণ করবি। আল্লাহ যদি তোর পাশে থাকে, দুনিয়ার কোনো মানুষ তোরে ক্ষতি করতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিবে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিচ্ছে আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল জলদি করে যা, জলদি করে যা, জান্নাত থেকে জান্নাতি একটা তখ্ত নিয়া হযরত ইউসুফ পানির ভিতরে পড়ার আগে তার নিতম্বের নিচেই তার জন্য ফুলের বিছানা কইরা দে। হযরত ইউসুফ যেন কষ্ট না পায়। হযরত ইউসুফ জান্নাতি তক্তার উপরে বৈশা আছে। এইবার যদি বলেন হুজুর, আমি একেবারে সংক্ষিপ্ত করে ফেলতেছি, এবার ডাক দিয়ে যদি বলেন হুজুর, আমরা যদি আল্লাহর জিকির না করি তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার ভিতরে ডাক দিয়ে বলেন, বান্দা এতক্ষণ পর্যন্ত জিকিরের ফজিলত বয়ান করলাম, এতক্ষণ জিকিরের গুণাগুণ বয়ান করলাম। এ বান্দা, তুমি যদি দুনিয়ার জমিনে আমারে না ডাকো, তুমি যদি আমার দুনিয়ার জমিনে জিকির না করো, আমি আল্লাহর থেকে যদি তুমি দূরে সরে যাও, এই দুনিয়ার ভিতরে শাস্তি দিব একটা, আখিরাতের জমিনে শাস্তি দেব একটা। দুনিয়ায় জোরে বলেন কয়টা? আরো জোরে কোন? আখিরাতে কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم عشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ,
এই দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহকে না রাখো, আমি আল্লাহর জিকির না করো, আমি আল্লাহ থেকে তুমি যদি দূরে সরে যাও, গান বাজনার পাগল হও, হারাম কাজের পাগল হও, আল্লাহর জিকিরে মশগুল না হও, আল্লাহর ইবাদতে মশগুল না হও, আল্লাহকে যদি স্মরণ না করো, আল্লাহর ইবাদত যদি না করো, মুয়াজ্জিন ফজরে আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা তুমি আরামের ঘুমকে হারাম করতে পারলা না, বান্দা তুমি লেপো কম্বলের বুকে লাথি মারতে পারলা না, বান্দা তুমি ইবাদত ওযু করে ইবাদতের জন্য আসতে পারলা না। আমার আল্লাহ ডাক দেবেন মাঈশাতান দঙ্কা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা শাস্তি দিব, ওই শাস্তিটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনটাকে তোমার জন্য সংকীর্ণ করে দিব, কোনো সুখ আর শান্তি দিব না, এই দুনিয়ার জীবনে পাবা শুধু অশান্তি আর অশান্তি, গিলানি পাবা, দুনিয়ার জমিনে শুধু পেরেশানি আর পেরেশানি, এই দুনিয়ার জমিনে অর্থ থাকবে কোটি কোটি, কিন্তু সুখ আর শান্তি খুঁজা পাবা না। কিন্তু দেখবেন যারা আমার আল্লাহর জিকিরের ভিতরে মশগুল হয়, ওই যে মসজিদের ইমামের বেতন মাত্র 5,000, 10,000, 15,000, আল্লাহর জিকিরে মশগুল, দেখবেন ইমাম সাহেব যে খায়, ও মুসল্লি কোটিপতি মুসল্লি বছরে চোখে দেখে না, জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সব কিছু করনেওয়ালার মালিক কে? আমার আল্লাহ ডাক ধরে বন্দরে, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহরে যদি তোমরা ভুইলা যাও, এই দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা থাকবে, অর্থ থাকবে, সম্পদ থাকবে, কিন্তু না বাজান না, এই দুনিয়ার জমিনে শান্তি পাবা না। মাঈশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটা হয়ে যাবে একেবারে সংকীর্ণ, হাউতাস করতে থাকবা, আফসোস করতে থাকবা, কোটিপতি একজনরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, ডাক দিয়ে বলবেন না হুজুর বালা না,